আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন ফেসবুকে একটা ভিডিও ভাইরাল, যেখানে ইরানের রাষ্ট্রদূত, প্রিয় দর্শক, তিনি বলেছেন যে বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ এবং বিএনপি সরকার আমাদের সঙ্গে থাকুক। আমেরিকা যে আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এটা তারা প্রতিবাদ করুক, তারা আমাদের পক্ষে আমাদের শোক বইতে তারা সিগনেচার করুক, আমাদেরকে সমবেদনা জানাক। কিন্তু কি করেছে বাংলাদেশ সরকার, বিএনপি সরকার, তারেক রহমান, তারা আমাদেরকে সমবেদনা জানায় নাই, আমাদেরকে সাপোর্ট করে নাই। কিন্তু একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের আমির আমাদেরকে ফোন করেছিল, আমাকে ফোন করে সমবেদনা জানিয়েছে, আমাদেরকে সাপোর্ট করেছে এবং আমাদের অফিসে এসে আমাদের শোক বার্তা বইতে স্বাক্ষর করেছে। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। ما توقع داشتیم وقتی که بحث شهادت رهبر ما رخ داد. আমরা আশা করেছিলাম আমাদের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর অন্যান্য মুসলিম দেশগুলোর মতো বাংলাদেশের সরকার আমাদের সাথে যোগাযোগ করবে, ফোনে কিংবা বিভিন্নভাবে শোক প্রকাশ করবে। এমনকি আমাদের শিক্ষার্থী, সামরিক কর্মকর্তাদের যারা নিহত হয়েছে তাদের স্মরণ আমরা দূতাবাসে শোক বইয়ে রেখেছিলাম, তাতে স্বাক্ষর করবে এবং আমেরিকার হামলার নিন্দা জানাবে। কিন্তু শুধু বাংলাদেশের জামায়াতের আমির আমাকে ফোন করেছে এবং হামলার নিন্দা জানিয়েছে, আমাদের সহানুভূতি জানিয়েছেন এবং এর বাইরে কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে আমরা এটা প্রত্যাশা করি। ইরান আগ্রাসনের শিকার হয়েছে, সে হিসেবে নিন্দা জানাতে পারত। আমেরিকাতেই তাদের জনগণ এই ঘটনার নিন্দা করছে। যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বিভিন্ন দেশের আমাদের সাথে করা আচরণগুলো আমাদের মনে থাকবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এটা বাংলায় ডাবিং করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, এটা হচ্ছে জামাতের আমির, বিশ্ব নেতা যাকে বলা হয়, ইসলামী আন্দোলনের বিশ্ব নেতা যাকে বলা হয়। তিনি সব দিক দিয়ে সবকিছু ঠিক রাখেন, আন্তর্জাতিক মানের একজন বিশ্ব নেতা আপনি বলতে পারেন বর্তমান সময়ের আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে। প্রিয় দর্শক, বাংলাদেশে দেখেন অনেক ভণ্ড আছে, আলেমুলামা আছে, চরমনায় আছে, হেফাজত আছে। এরা নির্বাচনের আগে জামাতকে আমেরিকার দালাল, আমেরিকার দালাল বলে বলে ফেনা তুলছে না, যে আমেরিকার অফিসে যায় তাদের সঙ্গে। আরে ভাই, দেশ পরিচালনা করতে গেলে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদের সঙ্গে চুক্তি করেছেন, বৈঠক করেছেন, সেখানে রাষ্ট্রদূত পাঠিয়েছেন। তো এগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনা করার একটা নিয়ম নীতি। যুদ্ধের ময়দানেও শান্তি চুক্তি হয়, রাষ্ট্রদূত পাঠানো হয়। এগুলো তো আপনারা বুঝবেন না, এই এই জ্ঞান বুদ্ধি তো আপনাদের মধ্যে নাই। কারণ এইভাবে রাষ্ট্র পরিচালনা করার যে যোগ্যতা লাগে, যে সক্ষমতা লাগে, যে বিশ্বাস শক্তি লাগে, সেগুলো তো আপনাদের মধ্যে নাই। এটা চিন্তা ভাবনা তো আপনাদের মধ্যে নাই। আপনারা হচ্ছেন সুবিধা পার্টি। সারা বছর একটা মাহফিল করবেন, ওখান থেকে আজিয়া তোফা উঠবে, ওইটা নিয়ে মাদ্রাসা চালাবেন, একেবারে আরামে এসে সারা জীবন পার করে দেবেন। এটা হচ্ছে আপনাদের ধান্দা। আর জামাত ইসলামেরই কি, জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি? মানুষের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশে মানুষের ভোট অর্জন করে, মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করা, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এটা। এর জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে বহির্বিশ্ব আন্তর্জাতিকভাবে সবাইকে টেকেল দেওয়া লাগবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জামাত ইসলাম আমেরিকার সঙ্গে, আমেরিকার অফিসে যায়, তাদের সঙ্গে বসে বৈঠক করে, ইফতার মাহফিলে দাওয়াত দেয়। এগুলো জামাত ইসলামের একটা রাজনৈতিক কৌশল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নেয়া। আবার দেখেন প্রিয় দর্শক, এত প্রতিকূলতা, এত সমস্যার ভিতর দিয়ে জামাত ইসলাম এই সাহসটা দেখিয়েছে যে ইরানের যে আমেরিকা এবং ওই গোষ্ঠীরা, ইহুদিরা যে হামলা চালিয়েছে, এটা অন্যায় করেছে, তাদের মানুষকে হত্যা করতেছে, তাদের নেতাদেরকে হত্যা করতেছে, এটার তারা প্রতিবাদ জানিয়েছে। আমির যেমন ডাক্তার শফিকুর রহমান ফোন করে বলেছে, ইরানের রাষ্ট্রদূত আজকে দেখেন হরমুজ প্রণালী দিয়ে যতগুলো এই যে তেল আসতেছে বাংলাদেশে, এটা শুধুমাত্র সরকারের কারণে না, এটা আমির যেমন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো থাকার কারণেই আজকে জামাত ইসলামের লবিং এ আজকে ইরান এই কাজগুলো করতেছে, সুযোগ দিচ্ছে বাংলাদেশকে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় দর্শক, দেখেন তো তারা কি ভয় পাইছে? তারা কি আমেরিকাকে ভয় পাইছে? আমেরিকার দালাল। তা আমেরিকার দালাল কারা কাজে কর্মে সেটা দেখা যাচ্ছে, কাজে কর্মে দেখা যাচ্ছে। বিএনপির অনেক লোকজন কয় জামাত নাকি আমেরিকার দালাল, অথচ দেখেন তারা কিন্তু একটা বিবৃতি দেওয়ার সাহস পায় নাই আমেরিকার বিরুদ্ধে। জামাত ইসলাম কিন্তু ঠিকই দিয়েছে, শোক বইতে শোক বার্তা দিয়েছে, ফোন করে পর্যন্ত সমবেদনা জানিয়েছে। তাদের নেতারা, তাদের এমপি মন্ত্রীরা, তাদের কেউ, স্বরাষ্ট্রমন্ত্রী, হোমমন্ত্রী, এরপরে আপনার প্রধানমন্ত্রী, কেউই একটা ফোন করে সমবেদনা জানানোর মতন সাহস পায় নাই।
কারণ যদি আমেরিকার যে ছায়া আছে, আমেরিকার যে আপনার কি বলে ওইটাকে সাপোর্ট আছে, ওইটা যদি সরে যায়, কিপা আছে ওইটা যদি সরে যায়, জামাত ইসলাম ওই ভয় করে চলে না। জামাত ইসলাম সবসময় মাজলুমদের সঙ্গে আছে। এরপরেও তো ওই যে বললাম না, চরমুনাই হেফাজত সহ কিছু কওমি মুনাফিক আছে, এরা জামাতকে কয় আমেরিকার দালাল। নির্বাচনের আগে ফেনা তুলে ফেলছে চরমুনাই, বিভিন্ন জায়গায় ফেনা তুলে ফেলছে আমেরিকার দালাল। আজকে দেখেন তারাও পর্যন্ত একটা শোক বইতে স্বাক্ষর করার মানে সাহস পায় নাই, একটা ফোন করে সমবেদনা জানানোর সাহস পায় নাই, আবার বড় বড় কথা বলে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামকে যে যাই বলেন না কেন, কাউকে কেয়ার করে না জামাত ইসলাম। জামাত ইসলামী মানবতার কল্যাণে মাজলুমদের সঙ্গে সবসময় আছে, ইনশাআল্লাহ থাকবে। নিন্দুকরা নিন্দুক করবে, নিন্দুকের কাছে নিন্দা করা, কিন্তু জামাত ইসলামী সবসময় মাজলুমদের সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।